আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজ আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে গেছে। দোয়া করি সে সুস্থভাবে দেশ আবার ফিরুক ইনশাল্লাহ। তো এই আসলে কথাগুলো আমি বেঁচে যারা কথা বলেন এটা তো ঠিকই ক্লিয়ার বলতে পারে। আওয়ামী লীগ খুব অত্যাচার করছে, কেন এগুলো তো করছই। জনগণের তো কথা কয়ে দেয় না, অনেক জনগণ তো ঘুম করে মারিয়ে লিছে। তো যে কোনো রাজা হোক, জুলুম বেশি দিন টিকতে পারে না। 10 বছর হোক, 5 বছর হোক, একদিন ফল পাইতে হয়। আওয়ামী লীগ দেশ ভালো কাজ করছে, আবার খারাপ কাজও করে। যাক, ভালোর দিকে অনেক বেশি নজর করে, বেশি খারাপের দিকে বেশি যায় না। আওয়ামী লীগ যদি সুস্থ নির্বাচন দিত, আওয়ামী লীগ থাকতো তো দেশ। উনি যেটি আছে এটি থাকিয়া দেশ মার খাইব, মারামারি করবো, কাজ আগাইতে পারবো না। কারণ এত বছর সবাই তো এরা জুলুম করছে। কারণ এত জুলুম ভালো না। নেতারা কর্মী না যেন একত যাক, যেমন শেখ হাসিনা সবার দোষ দেয়, কিন্তু সবারই দোষ আছে, শেখ হাসিনা একলা দোষ নেই। যদি ভালো লোক হইতো তাহলে এই শেখ হাসিনার লোকে আমি থাকবো না, আমি পদত্যাগ করলাম, হ্যাঁ নির্ভর করতো গিয়া তখন করতো না রে, আমুল একটা ভালো একটা লোক ছিল, সে পদত্যাগ করছে। এই যে সোহেল তাজ পদত্যাগ করছে, সে অনেক কিছু বলতে পারে না, তো পদত্যাগ করছে, তো আমি খবর থাকুন না, ডাইরেক্ট পদত্যাগ করছে আমি থাকুন। কেউ কিছু বলে না, কারণ পারলে তার উচিত কথা বললে তার জেল খাটা লাগতো, সেই কারণে সে উচিত কথা বলে না, সে ভইরা গেছে। তো যাই হোক, আর একটা প্রসঙ্গাই, বাংলাদেশ যারা ক্রিকেট খেলছে মাশরাফির ভক্ত ছিল। যদি 18 কোটি লোক হইতো বাংলাদেশ, 18 কোটি বাঙালি সবই মাশরাফির ভক্ত। কারণ একটা খেলার হিসাবে মাশরাফি খুব ভালো ছিল। তার হিসাবে ইনজুরি ফাও দিয়ে মাঝে খেলতো, সুন্দর ফিলিং করতো, বল করতো। তো এই মানুষে দেখতো, দেখে একটা এত তালি মারতো, জাকুর দিত। এই মাশরাফি আওয়ামী লীগের নমিশনে গিয়া এমপি হয়েছে, তারপরে মাসে কিচ্ছু করে না। যদি ভালো লোক হতো তাহলে আমি আওয়ামী লীগ যাবো না। তো এরা এরা নিজেরও ভুল করছে, লোভে ভুল করছে। ডাইরেক্টলি এরা করে ক্ষমতা যেন অন্য আমরা তো পারতাম না। মাশরাফি যদি এমনি নির্বাচন হইতো, আমুল ইসরা নির্বাচন দাঁড়াইতো, মাশরাফি এমনি ফাঁসিত। কেননা তার জনপ্রিয় ছিল, বেশি ছিল, ফাঁসিত। সাকিব আল হাসান একই। সাকিব আল হাসান যে মোটামুটি ভালো দক্ষতা ছিল, ভালো খেলায় ছিল, 1 নম্বর ফিল্ডার ছিল, ভালো টাকা পয়সা আছে, এই যে কোনো আসন দাঁড়াইতো, দ্বিতীয় পক্ষে থেকে ফাঁসে যেত। আমূল্য গুলো গিয়া, কারণ নিজেরা চাইছিল যে আমূল্যগুলো তাল ফিটিয়া দেশটার আমূলিক করার লিগিয়া, দেশটার অশান্তি মানানোর লিগিয়া। কারণ ভালো তো দেখি না, সবাই দোষ আছে। ওই যে আরেক খাম্পা সাংবাদিক ছিল, আরে কি উকিল, খাম্বা উকিল, এই খাম্বাটা না আসলে কি লিগা, গাড়িটা ভাঙা কি লিগা, এই যাক বাইরে এমপি হইয়া এইও ওই জমাতের নামে ইয়া কইরা আগুয়ে গেছিল আমলি হকে, কিন্তু অন্ত আইসা গেল। তো মানুষ, ভালো লোকের আল্লাহ ভালোই করে, কিন্তু এরা কেউ ভালো ছিল না। আমলি যত লোকটি ছিল আমার জানা মতন, যারা আল্লাহ মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, সবাই ছিল স্বার্থপর, দেশের লেগে খাটে না। এরা চাইছিল ক্ষমতা, দেশের লেগে চাইলে দেশে তো গরিব থাকে না। এরা কুটি কুটিরে কামি লইছে, জনগণ জাগো দল করে লিছে, ভূমিন কইরা, ভূমিন জায়গা খাস মানে লিছে। এরা আবার কিছু জায়গা পাইতা এখন আওয়ামী লীগ লোক খাট জমির ভূমি মানে লিছে, এরকম কিছু লোক আছে। তো ইতিহাস আওয়ামী লীগের ছাড়বে না। যা হোক, কোন কথা কোনোটা কই, এটা দেখবেন আল্লাহ নাম লিয়া। তো সব কোনটা যে হোক, মানে বিএনপি আমরা সাপোর্ট করি, আগে পরে করছি, অনু করি। তখন বিএনপি যারা কর্মকর্তা আছে, বড় নেতা আছে, তাদের কাছে অনুরোধ, মাসাল্লাহ ভালোভাবে দেবেন, ভালো করবেন। টাকার না থাকলে রাজনীতি করবেন না। কারণ আপনি দেনা করে রাজনীতি করবেন, পরে মাসেও জুলুম করবেন। যার টাকা আছে এ রাজনীতি করবেন, যার টাকা নাই এ রাজনীতি করবেন না। কারণ আপনি টাকা হবেন কই, আপনি একজন আল্লাহ দিবেন, আপনি নেতা হইবেন, সাহায্য করবেন, আপনার টাকা থেকে আপনি রাজনীতি করবেন, কিন্তু টাকার নাই।
রাজনীতি করে আমার লাভ নাই। আপনি সুদূর বেটি আইনে রাজনীতি করেন, পরে ওই যে একটা বাজার পাবেন, বাজারটা সব আপনি খেয়ে নেবেন, এই রাজনীতি করে লাভ নেই। বাজার পাবেন, এলাকা উন্নত হইব, জনগণ আমরা দোয়া দিবে, কিন্তু বাজারটাতে আপনি হাত দেন, এই বাজার তো দরকার নাই। যেটি আপনি বাজার করে খেয়ে নেবেন, এই বাজার করে লাভ রাখি, জনগণ দেয় লাভ রাখি। দেন আমগো এলাকার দীপুমণি যদি 500 300 কোটি বাজেট করছে, 100 কোটি হেই খেয়ে নিছি, আর 200 কোটিটা এমবি নেতারা কাম হয়েছে 50 কোটিটা, সব দিয়ে এমএমএ গেছে গিয়া। তো আমগো এলাকার যে দীপুমণি হিসাবে আমগো এলাকা লুট করে খাই লিছি, লুট কইরা প্রতিটা আমরা। আর চাকরি যে কইছে, মানে কইলে চাকরি হিসাবে অনেক কিছু, সরকারি চাকরি আমগো থানার ভিতরে অন্য কোনো লোকের চাকরি হয় না, চাকরি শুধু আওয়ামী লীগের লোকের, অন্য কোনো লোকের চাকরি হয় না। আমি এককালে চ্যালেঞ্জ দিয়ে কইতে পারুম, দেখিয়ে কইতে পারুম, বাড়ি ঘর চিন্তা করতে পারুম আমগো থানার ভিতরে, অন্যটা বাদ দিয়ে দিই। যা হোক, এটা গেছে, মনে যা হোক, দেশের ভিতরে দোয়া করি সবাই ভালো থাকেন। ক্ষমতা আল্লাহ কবে ডাক্তার ইউনূস ছাড়ে, আশা করি ডাক্তার ইউনূস যদি ক্ষমতা ছাড়া দেয় সবাই সার সুনাম গাইব। আর যদি ফকুলু মনের মতন করে, তাহলে হেওয়া বেশি টিকতে পারবো না, ফেরা ফেরা দেব। জনগণ মনে মতো আওয়ামী লীগ এত বড় ক্ষমতা ছিল, এত বছর পাচ্ছে, বেশি টিকতে পারে না, ফেরা মার খেয়ে দুধ দিছে। আর ডাক্তার ইউনূস তো ধরেন না, অল্প গোছাইতে গোছাইতে দেশ আরও সমস্যা হয়ে যাবে। তো এই কারণে তোকে নির্বাচন দেওয়া এতই ভালো, কারণ না স্মরণ থাকতেই বিদায় নেন ভালো। ডাক্তার ইউনূসের সবাই স্মরণ করে, আমরাও স্মরণ করি। টাইম মতো নির্বাচন দিয়ে দিলে, যে একটা সুস্থ ভোট দুক, আল্লাহ যে আসুক, জমাত আসুক, আল্লাহ বিএনপি আসুক, যে আসুক, সুন্দরভাবে একটা নির্বাচন দেখ, আমরা একটা দেশ স্বাধীন পাই, স্বাধীন দেশ পাই। আর চাকরির আগে বলতেছি, প্রতি ঘরে ঘরে চাকরি ব্যবস্থা করতে হবে। কেমন ঘরেও চাকরি ব্যবস্থা হইব, যার ঘরে আইবিএ পাস আছে তা করে চাকরি দিতে হবে, যেন একজন যেন 5 জন দিতে হইব। চাকরির একদিন ডিউটি করবে 12 ঘন্টা, 4 দিন পরে ডিউটি করবে, মানে 4 দিন পরে ডিউটি করবে না, এক ডিউটি করবে 4 দিন পরে এ বাইরে গিয়ে কাম করবে, তার বেতন থাকবে বর্তমানে যে পরিবেশ, কমসে কম 15,000 টাকা। তো এই মাসে ডিউটি করবো তার 10 দিন, এরকম হলে সরকারি চাকরি দেয় 15,000 টাকা মাসে দিয়ে দোক। গরমের চাকরিও ঘুষ খাওয়ান কিছু চলবে না, দেখবেন দেশ এমনি ঠিক আছে। গরমের চাকরি হলে কোনো ঘুষ চলবে না, চাকরি বেতনটা কমিয়ে দিব, বেতন স্কেল করে দেবো 15,000 টাকা। যারা এমবিবিএস পাস করছে তাকে একটু বেশি দিবে, কার দ্বারা পড়ালা বেশি করছে তাকে একটু বেশি দিব, ওই হিসেবে স্কেল কইরা চাকরিটার মাসে বাড়িয়ে দেব। ইনশাল্লাহ দোয়া করি দেশ কোনো দুর্নীতি থাকবো না, দেশ উন্নত হবে। দেখেন কিলে কথাটা বলি, আজ এই কৃষিকাজ কেউ করতেছে না, আমার ঘুরে ঘুরে কথাটা এবারে কৃষিকাজটা কেউ করতেছে না। আব্বা আমার লেবার করেছেন, আমি ক্ষেতের কামরা করুন, আমরা বিয়ে বাস করেছেন, আমি ক্যাম্পে ক্ষেত নিরাই কামরা দিই, তখন দেখা চাকরিও হয় না, কি একটা বিপদ বসছে না। তো এই কারণে বিয়ে বাস যে শিক্ষিত করছে সে শিক্ষিত, সেই চাকরি হইব। ক্ষেতের কাজ করতে দরকার না, চাকরি করে যদি ভাই 20,000, ক্ষেতের কাম করে যদি ভাই 50,000, তাহলে ক্ষেতের দিকে কৃষি কৃষি ঢুকবো। তাহলে হারা জীবন মূর্খ মূর্খ গিয়া মূর্খ করে দোষ দিবেন, আর আপনারা পা তুলে খাইবেন, এটা তো আমার ভালো লাগে না। যা হোক, আমার এই ভিডিও দেখবেন, আজ এই পর্যন্ত কইলাম, আরেকদিন আরেক পর্যায়ে কম ইনশাল্লাহ।